first of all, it does. প্রথমত এটা আমাদেরই কাজ। আমাদের অনুশীলন বা যে ক্যাম্প করেছি সেগুলোর উপর কোনো প্রভাব পড়েনি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়েছে এবং সেভাবেই সম্পন্ন হয়েছে। খেলোয়াড়দের উপর এর মানসিক প্রভাব পড়েছে কিনা এটা জানতে হলে খেলোয়াড়দেরকেই জিজ্ঞাসা করতে হবে, কারণ আমি কোনো মানসিক প্রভাব তাদের উপর পড়তে দেখিনি। তারা আগের মতোই কঠোর পরিশ্রম করেছে, কেউ কেউ তো আরো বেশি পরিশ্রম করেছে। তাই সিরিজের প্রস্তুতিতে যা যা করা দরকার তারা সবই তা করেছে। হ্যাঁ, আমরা বিসিবি সভাপতি তামিমের সঙ্গে কথাও বলেছি, স্টাফরাও ছিল। এরপর তিনি গতকাল বা 2 দিন আগে যখন ম্যাচ চলছিল ড্রেসিং রুমে এসে আমাদের সঙ্গে কথা বলেছেন। আমার সঙ্গে একাধিকবার কথা হয়েছে। জীবনে এখন আর কিছুতে আমি অবাক হই না। এটা শুধু বাংলাদেশের ব্যাপার নয়, পুরো জীবনই এমন। আমি যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছি, তাই বুঝি যে প্রতিদিনই নানা কিছু ঘটে। তাই আমি আর কিছুতেই অবাক হই না। যেমন আপনি বললেন, এটা আমার 3য় বোর্ড সভাপতি। এতে আমার কোচিং দায়িত্ব বা দলের প্রস্তুতিতে কোনো পরিবর্তন হয়নি। আমরা যেভাবে দলকে প্রস্তুত করি সেভাবেই কাজ করছি। কোচিং গ্রুপ হিসেবে আমাদের কাজের ধরন একই আছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমার মতে 50 ওভারের ম্যাচে সব বলারেরই বড় ভূমিকা থাকে। 50 ওভারের ম্যাচে মাঝের ওভারগুলো খুব গুরুত্বপূর্ণ। এটা শুধু স্পিনার নয়, ফাস্ট বোলারদের ক্ষেত্রেও উইকেট নিতে হবে অথবা রান আটকাতে হবে। নিউজিল্যান্ড ভারতে ভালো করেছে, তাই আমরা জানি তারা আমাদের উপরও চাপ দেওয়ার চেষ্টা করবে। আমরা সেই অনুযায়ী প্রস্তুতি চালিয়ে যাচ্ছি। আমি এই নিউজিল্যান্ড দলকে দ্বিতীয় দল বলে মানছি না। যে কোনো দেশ থেকে যে দল আসে সেটাই তাদের সেরা দল। বিশেষ করে নিউজিল্যান্ডের মতো দল যেখানে সবসময় নতুন খেলোয়াড় উঠে আসে। তাদের সবাই প্রচুর ঘরোয়া ক্রিকেট খেলেছে এবং অভিজ্ঞ, তাই আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় দল বলে কিছু নেই। তবে আমরা চেষ্টা করছি যেন ভালো উইকেট পাই, কারণ ভালো উইকেটে খেলতে পারলে দল দ্রুত উন্নতি করে। তাই যতটা সম্ভব ভালো উইকেটে খেলানোর চেষ্টা করছি আমরা। আপনি যদি বলেন, পাকিস্তানেরও ভালো পেসার ছিল, তাই যে কোনো সিরিজে চ্যালেঞ্জ থাকবে। নিউজিল্যান্ড হয়তো ভিন্নভাবে চ্যালেঞ্জ করবে, কিন্তু আমরা সব ধরনের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। আমরা প্রতিটি দিকে প্রস্তুতি নিচ্ছি, যেমন পাকিস্তান সিরিজের আগে করেছিলাম। তাই আমরা ভালো প্রতিদ্বন্দ্বিতার অপেক্ষায় আছি। আমাদের আসলে প্রতিটি বিভাগে উন্নতির সুযোগ আছে, বিশেষ করে ব্যাটিংয়ে শীর্ষ থেকে শুরু করে 5, 6, 7, 8 নাম্বার পজিশনে উন্নতির জায়গা আছে। আমরা নিয়মিত উন্নতি করার চেষ্টা করছি। আসলে শেষ 10 ওভারে আমরা ভালো করছি। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শেষ 10 ওভারে আমরা প্রায় 80 রান করেছিলাম, তাই ওই দিকটাই আমাদের উন্নতি হয়েছে। আমরা এখন কিছুটা স্থির অবস্থায় আছি, কারণ সাম্প্রতিক সময়ে ভালো পার্টনারশিপ হয়েছে আর প্রস্তুতি ম্যাচে সাইফ দেখিয়েছে সে আগের মতোই ফিরে এসেছে। তাই আপাতত আমরা কিছু নিয়ে ভাবছি না। আমার মতে সৌম্য দারুণ খেলোয়াড়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো খেলেছিল, তবে মাঝে অনেক ম্যাচ সে খেলেনি। তাই তাকে আবার সুযোগ পেতে লড়াই করতেই হবে। হৃদয় খুব কঠোর পরিশ্রম করছে, সে এখন দায়িত্ব নিচ্ছে এবং সেটা মেনে নিচ্ছে। সে ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রিকেটে সেই পারফরমেন্স নিয়ে আসবে বলে আমি মনে করছি। আর নাহিদ রানা আমাদের জন্য বড় সম্পদ। তাকে আমাদের সঠিকভাবে ম্যানেজ করতে হবে, রক্ষা করতে হবে, কিন্তু তার কাছ থেকে সর্বোচ্চ পারফরমেন্সও আমাদেরকে আদায় করে নিতে হবে। আমরা আসলে খেলোয়াড়দের বর্তমান অবস্থার উপরেই কাজ করি। মুশফিক টেস্টে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আবারও তাকে অভিনন্দন। 100 টেস্ট ম্যাচের মাইল ফলক অনেক বড় একটা অর্জন। ভবিষ্যতে কি হয় সেটা আমরা দেখব। We will have to look at his loads and everything like that as they do in modern day. But as far as I'm concerned, that's one of our trump cards, and we got to protect him, but also we've got to make sure that he delivers for us every time. So it's up to us to try and look after him and make sure that when he goes out there, he gives everything that we want him to give for Bangladesh.